হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমান আর বেঈমানরা যুদ্ধ লেগে গেছে। এক পর্যায়ে এক রাজার সন্তান রাজপুত্র মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে আসছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসে গেলেন, ফয়সালা করতে হবে। ওই রাজপুত্রকে কি করা যায়? মুসলমানদের পক্ষ থেকে অভিযোগ, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুসলমানদেরকে হত্যা করেছে, নারীদেরকে কষ্ট দিয়েছে, মুসলমানদের উপর অনেক জুলুম করেছে, অন্যায় করেছে। তার একটাই রায় দেন, তাকে মৃত্যুদণ্ড দেন, তাকে ফাঁসি দেন, হত্যা করে ফেলেন। সাহাবায়ে কেরামের পরামর্শ, তাকে হত্যা করার রায় ঘোষণা হয়ে গেল। নির্ধারিত দিনও ধার্য করা হলো। নির্ধারিত দিন যখন আসলো, ওই আল্লাহর বান্দা যুবককে যখন হত্যা করার জন্য যখন নির্ধারিত জায়গায় দাঁড় করায় দিল, এবার বান্দাকে হযরত ওমর প্রশ্ন করলেন, যুবক, জীবনের কোনো শেষ তোমার চাহিদা আসেনি, কোনো ইচ্ছা আসেনি পূরণ করার মতন পূরণ করব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ওমর, জীবনের কোনো চাহিদা নাই, তবে সামান্য একটু চাহিদা আছে। বলে কি? বলে এক গ্লাস পানি আপনি আমার দেন, পান করব। হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক, কত মানুষ মারা যাওয়ার আগে মারে দেখবে, বাবারে দেখবে, ছেলে মেয়ে বিবি বাচ্চারে দেখবে, আত্মীয় স্বজনরে দেখবে, না দেখিয়া তুমি এক গ্লাস পানি চাও। বান্দা যখন চাইলো, বান্দার হাতের মধ্যে একটা গ্লাস পানি দিল। যেই মাত্র বান্দার হাতের মধ্যে এক গ্লাস পানি দিল, দেওয়া মাত্রই বান্দার হাতটা থরথর করে কাঁপতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি বললা পানি দেওয়ার জন্য, পানি দিছি, থরথর করে কেন কাঁপতেছো? যুবক ডাক দিল, ওমর, এই পানিটা যদি পান করি এখনই তো আপনি আমার হত্যা করে ফেলবেন। ওমর ডাক দিল, যুবক, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, ততক্ষণ পর্যন্ত যুবক তোমার হত্যা করা হবে না। সুবহানাল্লাহ। শর্ত লাগাই দিছে এই পানিটা। যেই মাত্র হযরত ওমরের জবান দিয়া বের হয়ে গেল, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, যুবক তোমার হত্যা করা হবে না। যেই মাত্র বলল, বান্দার হাত থেকে পানির গ্লাসটা জমিনের উপরে পড়ে গেল। গ্লাস থেকে পানিটা পড়ে মাটির মধ্যে যখন পড়ে যায়, ওই পানিটাও জমিন গ্রাস করে নেয়। এবার আল্লাহর বান্দাকে ডাক দিলে, যুবক, এই পানিটা পড়ে গেছে, নাও আর একটা গ্লাস পানি দে, তুমি পান করে নাও। যুবক বলে, ওমর, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? এই যে পানিটা পড়ে গেছে, পানিটা কি উঠানো আর সম্ভব? বলেন, না রে যুবক, আর উঠানো সম্ভব না। বলেন, ওমর, এই পানিটা কি আমার পান করা আবার দ্বিতীয়বার সম্ভব? বলেন, না, এই পানিটা যদি উঠানো সম্ভব না হয়, আমার খাওয়ারও যদি সম্ভব না হয়, তাহলে ওমর, আপনি আমার হত্যা করাও তো আপনার পক্ষে সম্ভব না। আমাকে হত্যা করাটাও তো আপনার পক্ষে সম্ভব না। ওমর আর সহ্য হয়ে গেল। কি বললা যুবক? বলে, আপনার কাছে পানি চাইলাম, পানি পান করার জন্য বললাম। যখন আমি থরথর করে কাঁপতেছি মৃত্যুর ভয়ে অথবা পানির জন্য, আপনি তো শর্ত লাগায় বললেন, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, যুবক, তোমার হত্যাও করা হবে না। তাহলে এই পানি যেমন উঠানো সম্ভব না, খাওয়া সম্ভব না, ওমর, আপনারও তো হত্যা করার পক্ষে সম্ভব না। আমার বিশ্বাস, মুসলমান জাতি ওয়াদা যা করে, জীবন থাক আর যাক, মুসলমান জাতি তো কোনোদিন ওয়াদার বরখেলাপ করতে পারে না, ঠিক কিনা? মুসলমান ওয়াদার বরখেলাপ করতে পারে? যে মুসলমান ওয়াদার বরখেলাপ করে, এত মুসলমানই হতে পারে না, ঠিক কিনা? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলেন পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এ কিশোরগঞ্জের মুসলমান বুঝে থাকলে বলে যান, দিল লাগাইয়া কথাগুলো শ্রবণ করবেন। নবীর নামাজ, নবীর কুরবানি, নবীর জীবন, নবীর মরণ, নবীর লেনদেন, বিয়ে শাদী, উঠা বসা, চলাফেরা সব যদি আল্লাহর জন্য হয়, বলে যান কিশোরগঞ্জের মুসলমান, আপনা আমার নামাজ, আপনা আমার কুরবানি, আপনা আমার জীবন, আপনা আমার মরণ, আপনা আমার বিয়ে শাদী, আপনা আমার লেনদেন, আপনা আমার চলাফেরা একমাত্র আল্লাহর জন্য হবে নাকি দুনিয়া কোনো বাবার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমান ভাইরা রে আমার, নবীর নামাজ, নবীর কুরবানি, নবীর জীবন মরণ যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনা আমার জীবন, আপনা আমার মরণ আল্লাহর জন্য হবে, দুনিয়া কোনো মানুষের জন্য হবে না। আপনা আমার লেনদেন, আপনা আমার চলাফেরা, আপনা আমার উঠা বসা একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো নেতাকে দেখানোর জন্য হবে না। যদি আপনা আমার আমল যদি একমাত্র মালিকের জন্য যদি হয়, ওই আমলের বিনিময়ে হাসরের ময়দানে নাজাত দেওয়ার মালিক তিনি কে? ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা 2 নাম্বার দলিল। আল্লাহ তাআলা সূরা আনআমের 79 নাম্বার আয়াতের মধ্যে জানায়া দেয়, إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর আমার, দুনিয়ার মানুষকে বলেন, আপনি বলেন, নিশ্চয় আমার চেহারা একনিষ্ঠ করেছি। তার দিকে বলে, কার দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ জমিন বানাইলেন। এবং আপনি বলেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি মুমিনদের অন্তর্ভুক্ত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি আমার ইবাদতের ভিতরে যদি দুনিয়ার মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে, নবী বলেন ওই উদ্দেশ্য যদি দুনিয়ার মানুষকে দেখানো যদি থাকে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না, ওই আমলটা আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। ওই আমলের ভিতরে যদি দুনিয়ার মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে, নবী বলেন শিরিক হয়ে যায়। যে বান্দা আল্লাহ তাআলার ইবাদতের সাথে আল্লাহ তাআলার জাত সিফাতের সাথে শরীক করে, ওই বান্দাই তো মুশরিক হয়ে যায়, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, ইখলাস হলো আমলের বড় দাম। ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা 3 নাম্বার দলিল। সূরা বনী ইসরাঈলের 18 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা জানায় দেয়, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা
লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যে বান্দা দুনিয়ার জন্য পাগল, ওই বান্দাকে দুনিয়া আমি আল্লাহ দেই না এমনটা না। আমি আল্লাহ দুনিয়া দেই ওই বান্দাকে যতটুকু আমি আল্লাহ তার তকদিরে রেখেছি ততটুকু দেব, এর চেয়ে বেশি দিব না। তবে যে বান্দা দুনিয়ার জন্য বড় পাগল, যে বান্দা দুনিয়া চায়, দুনিয়ার পেছনে 24টা ঘন্টা লাগায়, শুনে নাও রে দুনিয়াদার, আমি আল্লাহ তাআলা ওই দুনিয়াদারের কপালে জাহান্নাম লিখে দিলাম। তবে কি বান্দা জাহান্নামে এমনিতেই ফেলে দেব? বলে না না, মাজমুমান মাদহুরা। আল্লাহ বলেন নিন্দিত অবস্থায়, অপমানিত অবস্থায়, বিতাড়িত অবস্থায় জাহান্নামে ফেলে দেব। বোঝানোর জন্য বলি রে বাবা, কোন মানুষকে পুলিশ গ্রেপ্তার করিয়া এমনিতে জেলে ঢুকাই দিল, আবার কোন একজন আসামিকে গ্রেপ্তার করিয়া কিছু উত্তম মাধ্যম দিল, বাজারের মধ্যে কান গোট লাগাইল, এরে মাঝে মধ্যে পিঠাও দিল, তারপরে জেলে পাঠাইলো। বুঝে থাকলে বলেন যে বান্দাকে গ্রেপ্তার করিয়া জেলে পাঠাইলো আর যে বান্দাকে কিছু উত্তম মাধ্যম দিয়া জেলে পাঠাইলো, অভিযোগ বান্দা কি সমান? কথা কই না, অভিযোগকে সমান সমান জাহান্নামে দিবে। দুনিয়াদারগুলোকে আল্লাহ তাআলা বলেন লাঞ্ছিত অবস্থায় আমি আল্লাহ জাহান্নামে দেব, এমনিতেই ছেড়ে দেব। ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা ৪র্থ নাম্বার দলিল, সূরা শুরার ২০ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন যে বান্দা আখিরাতের কল্যাণ সাধনা করে, আখিরাতের কল্যাণ পাওয়ার জন্য বান্দা ২৪ ঘন্টা চেষ্টা করে, সাধনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আখিরাতের পথটা সহজ করে দেয়। আর যে বান্দা দুনিয়া চায়, আখিরাত চায় না, আখিরাত বাদ দিয়া দুনিয়ার পেছনে ২৪ ঘন্টা দৌড়ায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়া দেই না এমনটা না। নুতিহি মিনহা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আমি আল্লাহ সামান্য পরিমাণ দেই। তবে দুনিয়াদার পাগলের দল শুনে নাও, আমি আল্লাহ তাআলা যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়ায়, আমি আল্লাহ তাদের কপাল থেকে চিরদিনের জন্য জান্নাতের নাজ নিয়ামত ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। তাহলে আমি যদি দুনিয়া চাই, দুনিয়া পাবো ততটুকু যতটুকু আমার কপালে আছে। আর যদি আখিরাত চাই, আল্লাহ দুনিয়া নামক জায়গা আপনার জন্য বোনাস দিয়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা ৫ নাম্বার দলিল, সূরা বাকারার ২৬৪ নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনা আমাকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার ঈমানদার, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সদকা দানকে বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না।
বিল মান্নি ওয়াল আযা, খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। আল্লাহ উদাহরণ দিয়া বলেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই ব্যক্তির মতন যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে ওয়ালা ইউমিনু বিল্লাহ, আল্লাহ বলেন সে আল্লাহর উপরে বিশ্বাস নাই। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বান্দার পরিপূর্ণ বিশ্বাস নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনা আমাকে সম্বোধন করে বলেন, তোমরা তোমাদের দান সদকাকে বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ 5টা ব্যাপার উল্লেখ করেন। এই 5টা ব্যাপার যাদের অন্তরে থাকবে, যাদের কলবে থাকবে, তাদের দান সদকা আমি মালিকের দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো বিল মান্নি, খোটা দেওয়ার মাধ্যমে আমলগুলো ধ্বংস হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই বান্দার অন্তরে ইখলাস নাই, ওই বান্দাই দেখবে মানুষদেরকে দান সদকা করার পরে খোটা দেয়। এই আমি না তোরে 20,000 টাকা দিয়ে উপকার করছি, এখনো কি ভুলে গেছস? কয় কিনা কয় না বড় লোক যদি গরিবের একটু সহযোগিতা করে, হাইরে খোটা। ভাই যদি বাইকে যদি একদিন উপকার করে 20 দিন খোটা দেই কথা কয় না, দেই কিনা? 2 নাম্বার আল্লাহ বলেন, যেই বান্দার অন্তরে ইখলাস নাই, ওই বান্দা দেখবেন উপকার করার পরে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে বান্দা একে অপরকে কষ্ট দেয়। 3 নাম্বার হলো যে বান্দার অন্তরে ইখলাস নাই, ওই বান্দাই দেখবেন মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। আল্লাহ বলেন যে বান্দার মধ্যে 3টা গুণ থাকবে, ওই বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে না। যে বান্দার মধ্যে এই 3টা গুণ থাকবে, ওই বান্দা আখিরাতকেও বিশ্বাস করে না। যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো, দান করার পরে খোটা দিত না, দান করার পরে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কষ্ট দিত না, দান করার পরও লোক দেখানোর জন্য দান করত না। ইবাদত করলে বান্দা আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য ইবাদত করত, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করত না। যদি আমি আল্লাহর জন্যই করত আর বিশ্বাস থাকতো আমি আল্লাহ একজন আছি, ওই আমলের বিনিময় প্রতিদান আমি আল্লাহ তাআলা আখিরাতে দেব। যদি বিশ্বাস থাকতোই তাহলে দান করিয়া খোটা দিত না। বিশ্বাস যদি থাকতো ওই বান্দা মানুষদেরকে উপকার করার পরে কষ্ট দিত না। বান্দার অন্তরে দান করিয়া খোটা যেহেতু দেয়, ইবাদত করার সময় মানুষকে দেখানোর জন্য করে, বোঝা গেল আমি আল্লাহর উপরে বিশ্বাস নাই, আখিরাতের উপরে বিশ্বাস নাই। ঠিক কিনা? যদি থাকতো তাহলে তো দিতে পারতো না। ঠিক কিনা? ও কিশোরগঞ্জের মুসলমান, যেই বান্দার অন্তরে ইখলাসওয়ালা অন্তর হবে না, ওই বান্দা সারা জীবন নামাজ পড়লো, মালিকের দরবারে নামাজ কবুল হবে না। ইখলাস নিয়ে যদি বান্দা যদি অল্প আমল করে, ওই আমলটা হাসরের ময়দানে নাজাতের ফয়সালা বানায় দিবেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়া বলেন না গো, তিনি কে? ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা 6 নাম্বার দলিল সূরা বাইয়িনার 5 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তারা যেন খাঁটি দিলে খাঁটি অন্তরে একমাত্র ইবাদত করবে। কার? আওয়াজ দিয়ে বলি না কার? ইখলাসের নিয়তে যদি বান্দা আমল করে, ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা 7 নাম্বার দলিল সূরা বাকারার 112 নাম্বার আয়াত,
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বালা হা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে বান্দার চেহারাটা আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার জন্য, ওয়া হুয়া মুহসিন এবং সৎকর্মশীল বটে, আল্লাহ বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য প্রতিদান আছে, তার জন্য জাযা আছে তার রবের নিকট। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দার কোনো ভয় নাই, বান্দা কোনো চিন্তিত হবে না, বান্দার কোনো টেনশনও নাই, ভয় নাই বান্দার মরণের সময়, ভয় নাই বান্দার কবরের জগতে, হাসরের ময়দানও বান্দার কোনো টেনশন নাই। ইখলাসওয়ালা বান্দাকে আমি আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করব। ইখলাসের উপরে কোরআনের আয়াত দ্বারা ৮ নম্বর দলিল সূরা হজ ৩৭ নম্বর আয়াত, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার দার ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কুরবানির মৌসুম যখন আসে, গরু যখন কুরবানি দাও, আমি আল্লাহ তাআলা রক্ত চাই না, আমি আল্লাহ তাআলা গোশত চাই না, আমি আল্লাহ তাআলা হাড় চাই না, আমি আল্লাহ তাআলা হাড্ডিও চাই না, আমি আল্লাহ তাআলা ওই কুরবানি দেনওয়ালা বান্দার কলব থেকে আমি আল্লাহ তাআলা তাকওয়া চাই। এখানে তাকওয়া মানে হলো বিশুদ্ধ নিয়ত, এখানে মানে তাকওয়া মানে হলো ইখলাস, বান্দার বিশুদ্ধ নিয়ত আমার আল্লাহ তাআলা চাই। বান্দারে যত বড় গরু তুমি কুরবানি দাও না কেন তা আমি আল্লাহ চাই না। এই যে গরু কুরবানি দিতেছো কার নামে দিতেছো, কাকে খুশি করার জন্য দিতেছো, আমি আল্লাহ তা দেখি ওই কুরবানিটা যদি আমি আল্লাহ তাআলার জন্য যদি বান্দা দাউরে দাও, আমি আল্লাহ তাআলা ওই কুরবানিটা কবুল করে নেই। আর কুরবানি যদি দাও দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য, আমি আল্লাহর দরবারে ওই কুরবানি কোনোদিন কবুল হবে না, ঠিক কিনা? মানুষ কুরবানি দেয় নাম হওয়ার জন্য, দেয় কিনা? কথা কয় না। এমকের ছেলে এমকের বাবা বাজার থেকে অনেক টাকা দিয়া বড় সড়ো একটা হার কিনে আনছে, জানোনি? আবার ফুলের মালাও দেয়, টাকার মালাও দেয়। আপনারা দেখেন না, আপনারা শহরতলি মানুষ, বেশি তো দূর না, সদরের মানুষ নেন আপনারা, দেই কিনা বাজার হাটে? হাট থেকে যখন কোরবানির জন্য গরু আনে, বিশাল এক ফুলের মালা টাকার মালা দিয়ে আনে কিনা, আবার পেছনে দেখা যায় ডুলডুগি নিয়ে বাইরাও। আপনাদের এদিকে না থাকতে পারে, আমাকে সিলেটের দিকে আছে, নাম ফুটাই নাম। ইখলাস যদি না থাকে আমল আল্লাহর দরবার কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমান আর বেঈমানরা যুদ্ধ লেগে গেছে। এক পর্যায়ে এক রাজার সন্তান রাজপুত্র মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে আসছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসে গেলেন, ফয়সালা করতে হবে ওই রাজপুত্রকে কি করা যায়। মুসলমানদের পক্ষ থেকে অভিযোগ, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুসলমানদেরকে হত্যা করেছে, নারীদেরকে কষ্ট দিয়েছে, মুসলমানদের উপর অনেক জুলুম করেছে, অন্যায় করেছে। তার একটাই রায় দেন, তাকে মৃত্যুদণ্ড দেন, তাকে ফাঁসি দেন, হত্যা করে ফেলেন। সাহাবায়ে কেরামের পরামর্শ, তাকে হত্যা করার রায় ঘোষণা হয়ে গেল। নির্ধারিত দিনও ধার্য করা হলো। নির্ধারিত দিন যখন আসলো, ওই আল্লাহর বান্দা যুবককে যখন
হত্যা করার জন্য যখন নির্ধারিত জায়গায় দাঁড় করায় দিল, এবার বান্দাকে হযরত ওমর প্রশ্ন করলেন, যুবক, জীবনের কোনো শেষ তোমার চাহিদা আসেনি, কোনো ইচ্ছা আসেনি পূরণ করার মতন পূরণ করব? আল্লাহর বান্দার ডাক দিয়ে বলো, ওমর, জীবনের কোনো চাহিদা নাই, তবে সামান্য একটু চাহিদা আছে। বলে কি? বলে এক গ্লাস পানি আপনি আমার দেন, পান করব। হযরত ওমর ডাক দিয়ে বলো, যুবক, কত মানুষ মারা যাওয়ার আগে মারে দেখবে, বাবারে দেখবে, ছেলে মেয়ে বিবি বাচ্চারে দেখবে, আত্মীয় স্বজনরে দেখবে, না দেখিয়া তুমি এক গ্লাস পানি চাও। বান্দা যখন চাইলো, বান্দার হাতের মধ্যে একটা গ্লাস পানি দিল। যেই মাত্র বান্দার হাতের মধ্যে এক গ্লাস পানি দিল, দেওয়া মাত্রই বান্দার হাতটা থরথর করে কাঁপতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, তুমি বললা পানি দেওয়ার জন্য, পানি দিছি, থরথর করে কেন কাঁপতেছো? যুবক ডাক দিল, ওমর, এই পানিটা যদি পান করি এখনই তো আপনি আমার হত্যা করে ফেলবেন। ওমর ডাক দিল, যুবক, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, ততক্ষণ পর্যন্ত যুবক তোমার হত্যা করা হবে না। সুবহানাল্লাহ। শর্ত লাগাই দিছে এই পানিটা। যেই মাত্র হযরত ওমরের জবান দিয়া বের হয়ে গেল, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, যুবক তোমার হত্যা করা হবে না। যেই মাত্র বলল, বান্দার হাত থেকে পানির গ্লাসটা জমিনের উপরে পড়ে গেল। গ্লাস থেকে পানিটা পড়ে মাটির মধ্যে যখন পড়ে যায়, ওই পানিটাও জমিন গ্রাস করে নেয়। এবার আল্লাহর বান্দাকে ডাক দিলে, যুবক, এই পানিটা পড়ে গেছে, নাও নাও, আর একটা গ্লাস পানি দে, তুমি পান করে নাও। যুবক বলে, ওমর, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? এই যে পানিটা পড়ে গেছে, পানিটা কি উঠানো আর সম্ভব? বলেন, না রে যুবক, আর উঠানো সম্ভব না। বলেন, ওমর, এই পানিটা কি আমার পান করা আবার দ্বিতীয়বার সম্ভব? বলেন, না না, এই পানিটা যদি উঠানো সম্ভব না হয়, আমার খাওয়ারও যদি সম্ভব না হয়, তাহলে ওমর, আপনি আমার হত্যা করাও তো আপনার পক্ষে সম্ভব না। আমাকে হত্যা করাটাও তো আপনার পক্ষে সম্ভব না। ওমর আর সহ্য হয়ে গেল। কি বললা যুবক? বলে, আপনার কাছে পানি চাইলাম, পানি পান করার জন্য বললাম। যখন আমি থরথর করে কাঁপতেছি মৃত্যুর ভয়ে অথবা পানির জন্য, আপনি তো শর্ত লাগায় বললেন, এই পানিটা যতক্ষণ পর্যন্ত পান করবা না, যুবক, তোমার হত্যাও করা হবে না। তাহলে এই পানি যেমন উঠানো সম্ভব না, খাওয়া সম্ভব না, ওমর, আপনারও তো হত্যা করার পক্ষে সম্ভব না। আমার বিশ্বাস, মুসলমান জাতি ওয়াদা যা করে, জীবন থাকার যা, মুসলমান জাতি তো কোনোদিন ওয়াদার বরখেলাপ করতে পারে না, ঠিক কিনা? মুসলমান ওয়াদার বরখেলাপ করতে পারে? যে মুসলমান ওয়াদার বরখেলাপ করে, এত মুসলমানই হতে পারে না, ঠিক কিনা? বিপদে পড়ছে, ৫,০০০ টাকা আপনার কাছে চাইছে, ভাই বিপদে পড়ে গেছে, ৫,০০০ টাকা দিয়ে আগামীকাল দিয়ে দিব। হ্যাঁ রে, কত আগামীকাল আয় আর যা, ৫,০০০ টাকার দেওয়ার নাম গন্ধই নাই, কথা বই না। এমন ওয়াদাখোর আছে কিনা? নেওয়ার পরে এমন বাপ ধরায়, দেখা যায় জমিদার আপনি দিয়ে এর কাছে ফকির। এর কাছে চাইতে গেলে বিভিন্ন উজুর দেখাইতে হয়। আমার ছেলের শরীর ভালো না, বিবির শরীর ভালো না, আমি এই বিপদে আছে, ওই বিপদে আছে, দেশ না আমার ৫,০০০ টাকা। ও দমক দিয়া বলে, আমি কি তোর টাকা মাই রেখে দেশ ছেড়ে যাবো গা? কথা কই না কা? এর পাওয়ার দেখছেন? নেওয়ার সময় ফকির, দেওয়ার সময় কি হয়ে যায়? বাদশা হয়ে যায়। এবার আল্লাহর বান্দার ডাক দিল, আমার মুসলমান জাতি তো জীবন গেলে গাও ওয়াদার বরখেলাপ করতে পারে না। এবার হযরতে ওমর ডাক দিল, যুবক, তাহলে কি করা যায়? তোমার তোর হত্যা করা যাবে না। যুবক ডাক দিল, হযরত ওমর, আপনার ডান হাতটা আপনি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ।
কেন বাড়ায়া দেব? বলে আপনার ডান হাতের উপরে আমার ডান হাত রাখিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। এবার ওমর ডাক দিল, যুবক, যেই মাত্র গ্রেফতার করে আনলাম ওই সময় তো কালেমা পরে মুসলমান হতে পারতা, এত ঘটনা কেন ঘটাইয়া কালেমা পরে মুসলমান হবার ইচ্ছা জাগলো? এবার আল্লাহর বান্দার ডাক দিল, ওমর, আগে যদি কালেমা পড়িয়া যদি আমি মুসলমান হইতাম, সারা জীবন আমার কপালের উপর একটা দাগ থাকতো, দাগ থাকতো, দাগ। বলে আমি মারা যাওয়ার ভয়ে, হত্যা হওয়ার ভয়ে, আমাকে কতল করার ভয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি তো হত্যার ভয় কালেমা পড়ব না, আমি মারা যাওয়ার ভয় দেখো আমি কালেমা পড়ব না। আমি তো কালেমা পড়ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। যখন আপনি রায় দিয়ে দিলেন হত্যা করা হবে, তখন আমি ছোট্ট থেকে ছোট্ট একটা বাহানা তালাশ করতেছি, কোন একটা বাহানা দিয়ে নি এই মৃত্যুর হাত থেকে নি বাঁচা যায়। যেই মাত্র বললেন পানি পান করব, পানিও আপনি দিয়ে দিলেন। আমি ইচ্ছাকৃত ভাবে আমি নিজের হাতটা আমি থরথর করে কাঁপাইতাছি। আপনি নেই বলেন কোন একটা কথা নেই বলেন একটা ফাঁক নিয়ে পাওয়া যায়, এই ফাঁকের জেটটা ধরিয়ে নিয়ে আপনার হাত থেকে আমি বাঁচতে পারি। আপনি যখন বললেন এই পানিটা পান না করা পর্যন্ত হত্যা করা যাবে না, আমি ইচ্ছাকৃতই ভাবে পানিটা পার জমিনের মধ্যে ফেলে দিছি। জানি এই পানিটা ভালো যদি গ্রাস করে নেই, এই পানিটা তো আপনার পক্ষে আমার পক্ষে উঠানো সম্ভব না, হত্যা করা সম্ভব না। তাহলে যদি এখনো যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়, তাহলে তো আমার মুসলমান ভাইরা বলতে পারবে না মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কালেমা পড়া মুসলমান হইলাম। এখন আমি কালেমা পড়া যদি মুসলমান হয়, আমার কালেমা পড়া মুসলমান হওয়াটা হলো আমার একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনি আমার আমল আর সাহাবায়ে কেরামের আমলটা কি? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? হ্যাঁ, তাইলে আসুন একটু হাদিসের দিকে যাই। কোরআনের আয়াত দ্বারা শুনলাম, একটু হাদিসের দিকে যাই। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো ৬৪৯১ নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো ১৩১, মুসনাদে আহমদ শরীফের হাদিস নাম্বার হলো ২০০২ নাম্বার। ইখলাস নিয়ে যদি কোনো বান্দা আমল করে আর প্রতিদান কি পাওয়া যায়, শুনতে রাজি আছেন নি আপনারা? নবীজির সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ফিমা ইয়ারউই আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা قال, তিনি মহামান্বিত প্রভুর নিকট থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা সৎ কাজ এবং মন্দ কাজ সীমারেখা বর্ণনা করে দিয়েছেন। সুম্মা বায়্যিনা যালিকা, সুম্মা বায়্যানা যালিকা, সেগুলোর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বাতলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন, যে বান্দা কোনো ভালো কাজ করার জন্য নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, বান্দা ভালো কাজ বান্দা করতে পারলো না, আল্লাহর নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। ও ভাই এদিকে একটু মনোযোগ দেন, হয়লাস করবেন না, এদিকে একটু মনোযোগ দেন। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, নবী বলেন বান্দা ভালো কাজ করার নিয়ত করলো কিন্তু করতে পারে নাই, নবী বলেন তারপরও বান্দার আমল নামায় আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ নেক লিখে দিবেন। ফা ইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা,
আর যদি বান্দা ওই নেক কাজটা যদি করে, নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাত। বান্দা যদি ওই নেক কাজ নিয়ত করলো, বান্দা আবার নেক কাজটা করলো, নবী বলেন ওই বান্দার আমল নামায় 10টা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ইলা 700 দিফিন, বান্দাকে শুধু 10টা নেক দিবেন না এমনটা না, নবী বলেন 700 গুণ সব বান্দার আমল নামায় দান করবে। ইলা আদআফিন কাসীরা, শুধু কি 10টা নেকি দিবেন 700 গুণ বাড়ায় দিবেন? নবী বলেন না না, তার চেয়েও বেশি আমার আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দান করবে। আপনি নেক কাজ করার জন্য ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা 700 গুণের চেয়ে আল্লাহ তাআলা নেক দ্বারা আপনার আমল নামায় ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামান হাম্মা বিসাইয়্যাতিন, আর যদি আপনি কোন একটা গুনার কাজ করার জন্য নিয়ত করলেন, ফালাম ইয়ামালহা, কিন্তু করতে আপনি পারলেন না, নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। তারপর আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা সওয়াব দান করবে, একটা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলি। ফা ইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি বান্দা ওই গুনার কাজটা করে ফেলে, নবী বলেন বান্দার আমল নামায় কাতাবাহাল্লাহু হাসানাতান ওয়াহিদা সাইয়্যাতাও ওয়াহিদা, নবী বলেন ওই বান্দার আমল নামায় মাত্র একটাই গুনাহ দেওয়া হবে, বেশি গুনাহ দেওয়া হবে না। আপনি আমি যদি নেক কাজ করি, ফেরেশতা বলে তাড়াতাড়ি লেখ, আর যদি গুনার কাজ করি, বাম দিকের ফেরেশতা বলো ও ডান দিকের ফেরেশতা অনুমতি দেন গুনাহটা লিখে এখনই। ডান দিকের ফেরেশতা ডাক দেয়া বলে বাম দিকের ফেরেশতা এখনই গুনাহটা লিখবা না। বলে কেন? বান্দাকে তওবা করার সুযোগ আল্লাহ দিয়েছে। ফজরের নামাজ আছে, দেখো তওবানি করে ফজর নামাজ পর্যন্ত অপেক্ষা, তওবা করলে মালিক তারে মাফ করে দিবে। ফজর বান্দা করে নাই, জোহর পর্যন্ত অপেক্ষা, তারপরও বান্দা করে নাই, আসর পর্যন্ত অপেক্ষা, বান্দানি তওবা করে মাফ করে দেওয়া হবে। মাগরিব পর্যন্ত অপেক্ষা, বান্দানি তওবা করে মাফ করে দিবেন। এশার পর্যন্ত অপেক্ষা করা হয়, বান্দানি মাফ চাই, মাফ করে দেওয়া হবে। যখন মাফ চাই না, তখন গুনাহটা লেখা হয়। আর সবের কাজ আপনি আমি করলে নিয়ত করছি করে বলছি, সাথে সাথে লেখা হবে। আর আপনি গুনার কাজ করছেন, সাথে সাথে লেখা হবে না, আপনাকে সময় দেওয়া হবে। সময়ের ভিতরে তওবা করেন, আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলছেন না? আর আমরা বেশিরভাগ গুনার কাজ করি, সওয়াবের কাজের ধারদারিও নাই, ঠিক কিনা? ইখলাসের উপর 1 নাম্বার হাদিস গেছে, এবার ইখলাসের উপরে 2 নাম্বার হাদিস। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, যে হাদিস কানা বুখারী শরীফের মধ্যে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 6 বার 6 জায়গার মধ্যে আলোচনা করেছেন। নবীজির সাহাবী আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে বান্দার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সকল মানুষ কিয়ামতের ময়দানে যা তাই পাবে, যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে বান্দা আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করেছে, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওই বান্দার হিজরতটা আল্লাহ এবং নবীর জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যেই বান্দা দুনিয়া অর্জন করার জন্য হিজরত করলো, আও ইলা ইমরাতি তাযাওয়াজুহা,
অথবা দুনিয়ার কোন সুন্দর রমণী বিবাহ করার জন্য বান্দা হিজরত করলো, নবী বলেন ফা হিজরাতুহু, ওই বান্দার হিজরতটা সেই উদ্দেশ্যে হবে ইলা মা হাজারা ইলাই, যা সে নিয়ত করেছে। এখন বোঝা গেল আপনি আমি যদি দুনিয়া কামাইয়ের জন্য যদি দুনিয়াতে যদি তাকে দুনিয়ার টাকা পয়সা যদি ইনকাম করার জন্য হয়, এটা দুনিয়ার জন্য হয়ে যাবে। আর যদি দুনিয়ার কাজটা যদি আখিরাতের উদ্দেশ্য থাকে, দুনিয়ার কাজটা আখিরাত দ্বারা পরিণত হয়ে যাবে। আর যদি আখিরাতের কাজের মধ্যে যদি দুনিয়ার নিয়ত থাকে, আখিরাতের কাজ হবে কিন্তু দুনিয়া দ্বারা হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার কাজ করতেছে, নিয়ত ভালো, একমাত্র কাজটা করবো আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য করব। নবী বলেন ওই কাজের মধ্যে সওয়াব আল্লাহ তাআলা ভরপুর করে দান করে দিবে। কারণ ভাই আপনা আমার দুনিয়া টাকা পয়সা ধন সম্পদের দিকে আল্লাহ তাকান না। মুসলিম শরীফ দিদি ইখলাসের উপরে হাদিস যারা 3 নম্বর দলিল, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 6543 নাম্বার। নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের দুনিয়ার কোনো আকার আকৃতির দিকে তাকান না, ধন সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা মানুষের কলব এবং আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার যা আছে কিছুর দিকে তাকাবেন না, একমাত্র আল্লাহ তাআলা তাকাবেন এই কলবটার দিকে। এই কলবের মূল্য মালিকের দরবারে এত দাম, ঠিক কিনা? যার যত নিয়ত ভালো, হাসরের ময়দানে তার কপাল তত ভালো। ইখলাসের উপরে হাদিস দ্বারা 4 নম্বর দলিল, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 4229 নাম্বার। নবীর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে আলা নিয়াতিহিম, প্রত্যেক মানুষের নিয়তের উপর নির্ভর করে। আপনি আমার নিয়তের উপর নির্ভর করে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। এই জন্য যার নিয়ত ভালো তার আমলগুলো মালিকের দরবারে কবুল হবে, যার নিয়ত ভালো না তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ইখলাসের উপরে হাদিস দ্বারা 5 নম্বর দলিল, নাসাই শরীফের হাদিস নাম্বার 3142 নাম্বার। নবীর সাহাবী বর্ণনা করেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من الأعمال إلا ما كان له خالصا وابتغى به وجهه। নবীজির সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন মানুষের আমল আল্লাহ কবুল করবে না, তবে করবে যাদের আমল খালেস ভাবে হয়, তাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আপনি আমার আমল যদি মানুষকে দেখানোর জন্য যদি হয়, নবী বলেন শিরিক হয়ে যায়। আপনি আমার দান সদকা যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়ে যায় গো, ওই দান সদকা করাটাও শিরিক হয়ে যায়। আপনি আমি রোজা রাখতেছি, রোজা রাখাটা যদি আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, নবী বলেন শিরিক হয়ে যায়।
ইখলাসের উপরে হাদিস দ্বারা 6 নাম্বার দলিল মুসনাদ আহমদ হাদিস নাম্বার 17140 নাম্বার। নবীর সাহাবী বর্ণনা করেন আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীর সাহাবী বর্ণনা করেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক। নবীর সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী বলেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, যে বান্দা লোক দেখানোর জন্য নামাজ পড়লো, নবী বলেন ফাকাদ আশরাক, ওই বান্দা ছোট থেকে ছোট একটা শিরক করলো। নাউজুবিল্লাহ। লোক দেখানোর জন্য নামাজ পড়লেন, নবী কি বলেন? কথা কই না বাবা, কি শিরক হইল? ছোট্ট একটা শিরক। ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, যে বান্দা লোক দেখানোর জন্য রোজা লাগলো, নবী বলেন ফাকাদ আশরাক, সে বান্দা শিরক করলো। ওমান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক, যে বান্দা লোক দেখানোর জন্য দান সদকা করলো, নবী বললেন ওই বান্দা শিরক করলো, শিরক করলো। এরে মুসলমান ভাই, কিশোরগঞ্জের মুসলমান, দান করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, দুনিয়ার মানুষকে আপনি দেখানোর উদ্দেশ্য থাকলো, শিরক করলেন, শিরক করলেন। আল্লাহ তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, যে বান্দা শিরক করলো, শিরক করলো, আমি আল্লাহ চাইলে দুনিয়ার সব গুনাহ মাফ করব, শিরক নামক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। যে বান্দা শিরক করলো, সে হক পথ থেকে অনেক দূরে চলে গেল, মানে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় চলে গেল।